সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে দেখতে দেখতে প্রভু আমাদের 603 দিন তিনি আমাদেরকে বহন করেছেন। এই 603 দিন তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। আমরা প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আজকে এই 603-এ নতুন যে সাবজেক্ট আমরা নিয়ে এসেছি, ফ্রেন্ডস ফর রিয়েল। এই ফ্রেন্ডস ফর রিয়েল, সত্যিকারের বন্ধু বা প্রকৃত বন্ধু আমরা কাদের বলবো, কাদের সঙ্গে আমরা প্রকৃত বন্ধুত্ব করব এবং রিলিজিয়াস নট রিলিজিয়াস অল রিলেশনশিপ। আমরা এক এক সময় এই রিলিজিয়াসকে আমরা বিভিন্ন ধর্মের ডিভাইডেড করে দিই, কিন্তু রিলিজিয়াস বলতে ঈশ্বরের বাক্য বাইবেল বলছে রিলেশনশিপ, বন্ধুত্ব, আত্মিক সম্পর্ক, এটাই হচ্ছে রিলেশনশিপ। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর সান্নিধ্যে যারা আমরা ঈশ্বরের বাক্য শুনবো, আজকে ফ্রেন্ডস ফর রিয়েল লেকচার প্রথম আমরা পাঠে আমরা যাব। লেকচার ফার্স্ট লেকচার আমরা শুনবো এবং ঈশ্বরের গৌরব করব, প্রশংসা করব, গানের মাধ্যমে ধন্যবাদ করব। কেননা যিশু ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই। তাই বাইবেল বলছে, সংকটে দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার নাম গৌরব করিবে। এবং ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু ঈশ্বর পাতালে হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন, কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। আর তিনি আপনাকে গ্রহণ করতে চান, রক্ষা করতে চান। এমন এক বন্ধু, সে হচ্ছে প্রভু যিশু। তাই আজকে যতজন আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব। যিশু ছাড়া আমাদের কোনো উদ্ধার এবং মুক্তি নেই। তো আসুন আমরা সবাই একসঙ্গে গানের মাধ্যমে প্রভুর জয় জয়কার করব। আর সকলে আমরা এই গান জানি এবং আমরা প্রভুর ধন্যবাদ করব। এই জীবনে আমাদের কোনো আশা নেই। আসুন আমরা সবাই এই গানটা একসঙ্গে গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। সকলে মুখ খুলে এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই।
একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, তাই না? আমরা এক এক সময় আমরা এই জীবন নিয়ে অনেক গর্ব করি, অনেক অহংকার করি, কিন্তু যিশু ছাড়া আমাদের জীবনের কোনো পথ নেই। তাই আজকে প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা তার ধন্যবাদ প্রশংসা করব, মহিমা কীর্তন করব যতজন আছি, কেননা তিনি আমাদের সেই প্রকৃত বন্ধু। আর আমরা সেই বন্ধুর আমরা তার গৌরব প্রশংসা করব। তো আসুন, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী।
সত্যি প্রভু যিশুর মতন মম সাথী আমরা এখনো পর্যন্ত মনে হয় পাইনি না। সত্যি যিশু তিনি এমন আমাদের প্রকৃত বন্ধু, আর তিনি সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি। তাই আজকে যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করব যে সত্যি ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। सेनाओं का यहोवा मेरा और हमारा संग संग है। तो आइए इसी बात हम लोग सब मिल के ये गाना गाए और सेनाओं का यहोवा मेरे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, तो सर्वशक्तिमान प्रभु है, जो यहोवा हमारे संग संग है। तो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने दुभागा, जंगल के मार निकाला, समुद्र को जिसने दुभागा, जंगल से मार निकाला, तो सर्वे को करता है पूरा, ओ यहोवा हमारे संग संग है। ओ वायदे को करता है पूरा, ओ यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, लाजरस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, इसके लिए सब कुछ हो संभव, ओ यहोवा हमारे संग संग है। ओ इसलिए सब कुछ हो संभव, ओ यहोवा
याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सत्य सेनाओं का यहोवा हमारा संग संग है। सचमुच परमेश्वर सेनाओं का यहोवा आपको संग है तो किस लिए डर है? क्योंकि परमेश्वर आपको जानता है। परमेश्वर इसीलिए आपको चुना। हर परिस्थिति में, हर समय में, हर जगह में परमेश्वर इसीलिए चुना। हम लोग परमेश्वर प्रभु यीशु को धन्यवाद करें, क्योंकि सारे सृष्टि को जो बनाया परमेश्वर, वो परमेश्वर आपको प्यार करता है। क्योंकि परमेश्वर प्रभु यीशु आपको दोस्त बनना चाहता है। आज आप उसको बोल सकते हैं, प्रभु अच्छा फ्रेंड्स प्रभु यीशु तू है प्रभु। आज जितने लोग हैं इस गाना का भीतर, हम लोग सब लोग ये गाना को जानते। आइए हम लोग सब लोग मिल के ये गाना गाए और प्रभु को सामर्थ और शक्ति प्रभु को पास हम लोग मांगिए। तो आइए इसी वक्त सब लोग मिल के परमेश्वर प्रभु यीशु को आराधना करें, प्रशंसा करें। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হইতো।
সত্যি বিপদে আপদে তিনি আমাদের সত্যি প্রকৃত বন্ধু প্রভু যিশু। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, দেখতে দেখতে 603 দিন তিনি আমাদের বহন করছেন। আজকে যে বাক্য আমরা যেটা আলোচনা করব, ফ্রেন্ডস ফর রিয়েল, সত্যিকারের প্রকৃত বন্ধু কে? আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার জীবনের রিয়েল ফ্রেন্ডস কে? প্রকৃত বন্ধু, সত্যিকারের বন্ধু কে? আজকে এই বন্ধুর সম্বন্ধে আপনারা শুনতে পাবেন। আমাদের জীবন, আমাদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করব, প্রভুকে বলবো, প্রভু এই আমি, তুমি আমার রিয়েল বন্ধু, প্রভু যিশু তুমি। তাই আজকে যারা আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে সমর্পণ করব এবং প্রভুর ধন্যবাদ করব, গানের মাধ্যমে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। दिन रात है मसीहा, तुझे चाहता है दिल। दिन रात है
আমরা যারা এই মুহূর্তে আছি, আমরা কি সত্যি বলতে পারি প্রভুর জন্য আমার মন এরকম ভাবে আকাঙ্ক্ষা? যদি আপনি আকাঙ্ক্ষিত থাকেন, সত্যি যদি প্রভুর কাছে চান যে হ্যাঁ প্রভু এই হৃদয় তোমাকে চায়, তো আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আমরা প্রার্থনা করব এবং প্রভুকে বলবো, প্রভু তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর কাছে চাইব, প্রভু তোমার সেই অনুগ্রহ এবং তোমার আত্মার, তোমার পবিত্র আত্মার চালনা এবং তোমার অনুগ্রহ, তোমার দয়াতে আমাদের ভরিয়ে দাও। যতজন আছেন আপনি জানেন প্রভু আপনার হৃদয়কে। আসুন আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি আমার হৃদয়ে এসো, তুমি আমার জীবনে প্রকৃত বন্ধু। যারা এই মুহূর্তে আছেন আজকে প্রভুর কাছে বলুন, প্রভু তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমাকে চাই। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রভু তুমি কত মহান ঈশ্বর। প্রভু সত্যি প্রভু তুমি আমাদের কত দয়া করেছো, কত কৃপা করুণা করেছো। প্রভু আমরা তোমার সান্নিধ্যে, তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু। প্রকৃত বন্ধু যদি পাই একমাত্র প্রভু যিশু তুমি প্রভু। কেননা অনেক বন্ধু আছে প্রভু, তারা স্বার্থের জন্য, লোভের জন্য, কিছু পাওয়ার জন্য তারা বন্ধুত্ব হতে চায়। কিন্তু প্রভু তুমি একজন প্রকৃত প্রভু, যে বন্ধু আমার যিশু। তুমি আমাকে কত ভালোবাসো প্রভু, আমাকে উদ্ধার করার জন্য, আমাকে মুক্তি দেওয়ার জন্য তুমি কালভারি ক্রুশের রক্তে ক্ষতবিক্ষত হয়েছো প্রভু। আমাকে উদ্ধার করবার জন্য তুমি সেই ক্রুশে মৃত্যু বরণ পর্যন্ত সহ্য করেছো, যাতে তোমার সেই ক্রুশের মৃত্যুর দ্বারা যেন আমি অনন্ত জীবন পেতে পারি। সত্যি প্রভু প্রকৃত বন্ধু কোথায় প্রভু? তাই প্রভু আজকে যতজন এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ দেখছেন, আজকে আপনি অনেক বন্ধুর কাছ থেকে প্রভু আঘাত পেয়েছেন, আপনি অনেক বন্ধুর কাছ থেকে আপনি দুঃখ পেয়েছেন, অনেক বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক বন্ধু আপনাকে বিট্রে করেছে। কিন্তু একজন আছেন, সেই প্রকৃত প্রভু যিশু। যিশু বলছে আজকে আমি তোমার বন্ধু হতে চাই। কতজন বলতে চান যে হ্যাঁ প্রভু যিশু তুমি আজকে আমার বন্ধু হও, আজকে না শুধু মৃত্যু পর্যন্ত তুমি আমার বন্ধু হও। আমি তোমার গৌরব, আমি তোমার প্রশংসা, আমার তোমার মহিমা কীর্তন করব। তুমি কত মহান ঈশ্বর। ইয়েস জিসাস, হালেলুয়া, রাবা শেখরে লাবা। प्रभु तुम्हें प्रत्येक जन को प्रभु इसी बाप प्रभु तेरे आत्मा से भर दे प्रभु, तेरे दया की करुणा से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। प्रभु जितने लोग प्रभु अभी भी रास्ता में सफर कर रहे प्रभु, जो लोग प्रभु बिस्तर प्रभु बीमारी में पड़ा हुआ है प्रभु, जो लोग तकलीफ में है, जो लोग प्रभु दुख में है, परेशानी में है, यीशु के नाम से प्रार्थना कर रहे प्रभु, उसको सही मार्ग दिखाने वाला परमेश्वर प्रभु यीशु तू है प्रभु। जितने लोग प्रभु तेरे पास इसी वक्त प्रभु गिरा रहे प्रभु, जितने लोग प्रभु तेरे पास प्रार्थना कर रहे प्रभु, उसको खाने का पैसा नहीं है प्रभु, इसी वक्त प्रभु उसके जीवन में बढ़ोतरी दे प्रभु, तेरे अनुग्रह से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। हम तेरे पास प्रार्थना कर रहे प्रभु, जितने लोग प्रभु तेरे पास आके विनती कर रहे प्रभु, जो लोग बीमारी है प्रभु, प्रभु उसको पास पैसा नहीं है प्रभु इलाज करने के लिए प्रभु, जो लोग प्रभु हॉस्पिटल का अभी तक बेड नहीं मिला प्रभु, जो लोग प्रभु एम्बुलेंस में जा रहे प्रभु, इसी वक्त प्रभु तेरे चंगाई हाथ उसको पर में रख प्रभु, तो उसको प्रभु सही परमेश्वर और प्रभु उसको फ्रेंड बन प्रभु। हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, अनुग्रह कर प्रभु, तेरे दया से भर दे प्रभु। रिसीव द होली स्पिरिट प्रभु, रिसीव प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु, यीशु के नाम से प्रभु तेरे दया से भर दे प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। ओ जीसस, जिंदा और जीवित खुदा परमेश्वर प्रभु यीशु, तेरे आत्मा से भर दे प्रभु सबको। तेरे जितने लोग प्रभु ऑनलाइन में सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु, सबको तेरे दया कृपा करुणा से भर दे। हम तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। प्रभु तू दया कर, तेरे आत्मा से भर दे प्रभु सबको।
तेरे अनुग्रह दया कृपा करुणा कर प्रभु। धन्यवाद प्रार्थना प्रभु यीशु के नाम में चाहते हैं। आमीन, आमीन और आमीन, आमीन, आमीन। প্রভু যিশুর নামে আজকের সকলকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একজন এমন বন্ধু পেয়েছি। আচ্ছা, আপনি বলুন তো, আজকে নিজেকে একবার চিন্তা করুন, এমন বন্ধু আপনি পেয়েছিলেন যাকে আপনি ভরসা করেছিলেন, আপনার সঙ্গে বিট্রে করেছে। এমনি কেউ আছে যে হ্যাঁ, আমি তাকে ভরসা করেছিলাম, আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমি তাকে ট্রাস্ট করেছিলাম, কিন্তু সে বিট্রে করেছে? কতজন আছেন যারা যে হ্যাঁ, আমাদের জীবনে এরকম বন্ধু আমার জীবনে বিট্রে করেছে? আপনারা ইয়েস লিখুন। আর যারা কোনো কেউ বন্ধুর বিট্রে করেনি তারা নো লিখুন। আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের কাছে বলছি একটাই কথা, আপনি এমন বন্ধুকে পেয়েছেন যে আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনার থেকে চলে গেছে, আপনাকে চেনে না। যদি এরকম কোনো আঘাত পেয়ে থাকেন, এরকম কোনো বন্ধু আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে আপনি আজকে ইয়েস লিখবেন। আর যারা কোনো কিছু হয়নি তারা নো লিখবেন। যাদের বন্ধু আপনাকে ছেড়ে যায়নি, আপনি মৃত্যু পর্যন্ত বন্ধু আছেন, এরকম আছে কি কারো এরকম যে আপনার বন্ধু যাকে খুব ঘনিষ্ঠ ভাবতেন তার সে ছেড়ে চলে গেছে, বিট্রে করেছে, বিট্রে করেছে, বন্ধু ছেড়ে চলে গেছে? যদি এরকম বন্ধু থাকে আপনারা ইয়েস লিখুন। আর যাদের কেউ বিট্রে করেনি, বন্ধু ছেড়ে চলে যায়নি, তারা নো লিখতে পারেন। আজকে একটা জিনিস খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমার জীবনেও। আমিও লিখছি, আপনারা যারা আছেন, আমি আপনাদের সঙ্গে সহমত। আমিও লিখলাম যে ইয়েস, বন্ধু ছিল, সে বিট্রে করে চলে গেছে। আর যারা আছেন, আপনাদের বন্ধু চলে যায়নি, কেউ আপনাকে ধোকা দিয়ে চলে যায়নি, আমরা ধন্যবাদ দিই। আর যারা যারা অনেকজন লিখেছে, সিস্টার মাধবী চৌধুরী লিখেছে আপনাকে কেউ ধোকা দেয়নি, কেউ বিট্রে করেনি, তাহলে তো আপনি লাকি পারসন। আর আপনি লেউনি চৌধুরী লিখছেন নো, আপনিও তাহলে লাকি পারসন যে আপনাকে কেউ ধোকা দেয়নি। সত্যি কি? ভালো করে বিবেচনা বুদ্ধি সহকারে উত্তর দিচ্ছেন তো যারা নো লিখছেন। সিস্টার সোমা দাস, আপনিও লিখছেন যে না, কেউ বিট্রে করেনি, তাহলে আপনি লাকি পারসন যে আপনার বন্ধু কেউ চড়ে ছেড়ে চলে যায়নি, আপনার বন্ধু। আর ম্যাক্সিমাম যারা ভোট পড়েছে সবাই ইয়েস লিখেছে, মানে অনেক বন্ধু আছে সবাই ছেড়ে চলে গেছে। আপনি স্পিরিচুয়ালের দিকে ওই করবেন না, যারা আছেন প্র্যাকটিক্যাল বন্ধু, ক্লাস ফ্রেন্ড হতে পারে, স্কুল। হ্যাঁ, জয় যিশু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে ধোকা খেয়েছেন তাহলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সিস্টার। সিস্টার মাধবী চৌধুরী না বুঝেই লিখেছেন, বলছে আমি ধোকা খেয়েছি। তাহলে ধোকা আপনি সবাই খেয়েছেন। ম্যাক্সিমাম লোক ইয়েস লিখেছেন, অনেকজন মানে তাহলে জীবনে ধোকা খেয়েছেন। আজকে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ম্যাক্সিমাম যারা আছেন আপনারা ধোকা খেয়েছেন তাহলে। আর যারা ধোকা খেয়েছেন সবাই ইয়েস লিখেছেন, আর বাদ বাকি লোক লিখেননি, তাহলে আপনারা ধোকা খাননি। সত্যি ভালো, যদি আপনি ধোকা না খেয়ে থাকেন খুব ভালো, খুব আনন্দের বিষয়
যে আপনার বন্ধু কেউ ছেড়ে চলে যায়নি, ধোকা খায়নি। থ্যাংক ইউ। আর ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। সত্যি এইসব যদি আমরা জীবনের কথা চিন্তা করি, সেটা যদি আমরা স্কুলের ফ্রেন্ড হতে পারে, স্কুল ফ্রেন্ড হতে পারে, কলেজ ফ্রেন্ড হতে পারে, ইউনিভার্সিটি ফ্রেন্ড হতে পারবে, আপনার পাড়ার কিছু বন্ধু ছিল যাকে খুব ভালোবাসতেন, ছেড়ে চলে গেছে, এখন চেনে না, এরকম কিন্তু জীবনে আসে। তো আজকে ফ্রেন্ড ফর রিয়েল, প্রকৃত সত্যিকারের বন্ধু জগতে পাওয়া কিন্তু খুব কঠিন, তাই না? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, জগতে পাওয়া, जगत में अच्छा दोस्त मिलना बहुत कठिन है, हाँ कि नहीं? आज का दिन में, आज का समय में सच्चा दोस्त पाने के लिए बहुत कठिन है। सच्चा दोस्त नहीं है। मैक्सिमम दोस्त मतलबी से आता है, मतलबी है। आपको साथ दोस्त बनना चाहते हैं मतलबी के लिए, कुछ पाने के लिए दोस्त बनना चाहता है। ऐसा नहीं बोल रहा है। जो दोस्त आपको दुख में दुख होगा, आपको सुख में सुख होगा, जो दोस्त मरते दम तक आपको संग संग है, वही आपको प्यारा दोस्त है। तो सचमुच जितने लोग हैं जीवन में, सचमुच নেই, যদি চিন্তা করা যায়, যদি আমরা চিন্তা করি যে সত্যি করে পাওয়া যায় না, খুব কঠিন। এখনকার বন্ধুরা তারা দেখে কার কাছে বেশি পয়সা আছে, তাই না? এখনকার বন্ধুরা দেখে যে কে বেশি খাওয়াতে পারবে, কে বেশি তাকে ঘোরাতে নিয়ে যেতে পারবে, কে বেশি তাকে রেস্টুরেন্টে বেশি খাওয়াতে পারবে, তাই না? আর এখনকার বন্ধুরা যদি আমরা দেখি, তারা অর্থকে দেখে, মানে কার কাছে বেশি অর্থ তার কাছে বন্ধু, কার কাছে বেশি পাওয়ার তার কাছে বন্ধু। সে যে কোনো ক্ষেত্রে দেখুন, তাই না? রিয়েল ফ্রেন্ড খুব কিন্তু কঠিন বাস্তবে পাওয়া, তাই না? আজকে যারা আছেন, প্রকৃত বন্ধু, রিয়েল ফ্রেন্ড পাওয়া কিন্তু খুব দুষ্কর, ম্যাক্সিমাম। তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমাদের, যে ফ্রেন্ডস ফর রিয়েল, সত্যিকারের প্রকৃত বন্ধু যদি দেখা যায়, কোন কোন বন্ধু থেকে আমাদের আলাদা থাকতে হবে। বি কেয়ারফুল। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কোন কোন বন্ধুকে আপনি নির্ণয় করবেন, কোন কোন বন্ধুর থেকে আপনি আলাদা থাকবেন, আজকে বাক্য থেকে আপনি শিখবেন অনেক কিছু। এটা আপনার জীবনে একটা গাইডলাইন। যদি এই গাইডলাইন অনুসারে আপনি মানেন, তাহলে জীবনে কোনোদিন হোঁচট খাবেন না, জীবনে কোনোদিন সমস্যায় পড়বেন না। আজকে যারা আছেন, প্রকৃত বন্ধু কাকে নির্ণয় করবেন, কে আপনার প্রকৃত বন্ধু, এটাকে আপনাকে দেখা খুব দৃষ্টিকটু। আমরা দেখলাম যে বন্ধু যারা, মানে আমি কেমন, আমাদের বন্ধুদের দেখলে আমি চেনা যায় আমার বন্ধুরা কেমন, তাই না? হ্যাঁ কি নয়? অবশ্যই। আপনি কেমন, আপনার বন্ধুকে দেখলেই কিন্তু চেনা যাবে আপনার পরিচয়। কি করে কেউ বলতে পারেন যে আপনি কেমন আপনার বন্ধুদের দেখলে চেনা যাবে? যদি আপনি মদখোর হন, আপনি যদি নেশা করেন, দেখবেন আপনার সব বন্ধু, ম্যাক্সিমাম বন্ধু হচ্ছে নেশা, তারা নেশার মধ্যে আসক্ত, দেখবেন। এটা পরীক্ষা করে দেখুন। আপনি যদি খৈনি বন্ধু হয়, দেখবেন আপনার ম্যাক্সিমাম বন্ধু সবাই খৈনি খায়। আপনি যদি মাতাল হন, দেখবেন আপনার সব বন্ধু হচ্ছে মাতাল। আপনার যদি জুয়াখোর, সাট্টাখোর বন্ধু হয়, দেখবেন সেই বন্ধুগুলো কিন্তু সেম ক্যাটাগরি। বলছে তুমি কেমন, তোমাদের বন্ধুদের দেখলেই কিন্তু চেনা যায়। হ্যাঁ, ইয়েস, শুভ্র মাকাল, আপনি ঠিকই বলেছেন। তো আমরা দেখি ম্যাক্সিমাম যদি কেউ মদ খায়, দেখবেন একটা গ্রুপ কোনো পার্টি বা পিকনিকে যাচ্ছে,
দেখবেন যারা মদ খায় তারা দেখবেন যদি একটা বাস আপনি ভাড়া করেছেন, বড় বাস, সেখানে পিকনিক যাচ্ছেন, এখন ঠান্ডাকাল পড়েছে, দেখবেন বিভিন্ন এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত পিকনিক যায় সবাই, দেখবেন তারা যারা মদ খায় সেই গ্রুপটা একটা একদিকে চলে যায়। দেখবেন বাসে হোক, ট্রেনে হোক, বড় সফরে যখন যায় সেই গ্রুপটা আলাদা হয়ে যায়, কেননা সেই গ্রুপটা সবাই মদ খায়। কিন্তু যারা এমনি আনন্দ করে, মজা করে, তারা একটা গ্রুপ হয়ে যায়। যারা প্রকৃত দেখতে ভালোবাসে তারা একটা গ্রুপ হয়ে যায়। এটা ডিভাইড হয়ে যায়। এরকম পিকনিকে গেলে আমি দেখতে পাবেন যে প্রকৃত বন্ধু কারা দেখবে সব সেপারেট হয়ে গেছে। কেউ সিনারি দেখতে একটা গ্রুপ হয়ে গেল, কেউ এনজয় করলো, গান বাজনা বাজিয়ে এনজয় করলো, সেই একটা গ্রুপ হয়ে গেল। কেউ আবার মদ খায়, তারা একটা গ্রুপ হয়ে গেল। আর এই গ্রুপটা ডিভাইডেড হয়ে যায়। তো আমরা এটা দেখতে পারি। তো আজকে আপনি কিভাবে বন্ধুকে চুজ করবেন, আর বেশি বন্ধু হলে আপনার জীবনে কি আসতে পারে, কোন বন্ধুকে সঙ্গে নিয়ে আপনি চলবেন, এই বিষয় নিয়ে আমরা বাক্য থেকে দেখবো। আমরা খুলি नीति वचन, जितने लोग हैं 18 का 24 में, नीति वचन 18 का 24 में आप लोग वचन को देखिए। আমরা দেখবো ঈশ্বরের বাক্য, হিতোপদেশ 18 অধ্যায় 24 পদ, প্রোভার্বস চ্যাপ্টার 18 ভার্স 24। আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। বলছে যাহার অনেক বন্ধু তাহার সর্বনাশ হয়, কিন্তু ভাতা অপেক্ষা অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছে। কি বলছে? যার অনেক বন্ধু তার সর্বনাশ। আজকে যারা আছেন, আপনি আজকে এই জায়গাটাকে নোট করে রাখুন। আপনি অনেক বন্ধু করেছেন, যতদিন আপনার পকেটে পয়সা থাকবে আপনার সঙ্গে বন্ধু থাকবে। আপনার যতজন আপনার পকেটে টাকার জোর থাকবে, আপনি পয়সা থাকবেন, আপনার বন্ধু আপনার সাথে সাথে থাকবে। যখনই আপনার টাকা থাকবে না, আপনার বন্ধু আপনার পাশে থাকবে না। এটা হচ্ছে বর্তমান সমাজের চরিত্র। তাই বাইবেল বলছে যার অনেক বন্ধু তার সর্বনাশ। আপনি কি অনেক বন্ধু করেছেন? তাহলে আজকে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আজকে আপনাকে অ্যালার্ট করছি, আমার কথা নয়, এটা বাইবেল থেকে, বাক্য থেকে আপনাকে অ্যালার্ট করছি। যার অনেক বন্ধু তার সর্বনাশ। এবং ঈশ্বর, আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছে, যার অনেক বন্ধু তার সর্বনাশ, কিন্তু অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন। সে হচ্ছে আমাদের ঈশ্বর। তিনি আপনাকে ভালোবাসেন। আমরা এক এক সময় বন্ধুদের এত ট্রাস্ট করে ফেলি, বন্ধুদের উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমরা এক এক সময় কি করি, আমাদের যে চিন্তা ভাবনা, আজকে যারা খ্রিস্ট বিশ্বাসী, ক্রাইস্ট ফলোয়ার যারা, তারা কি করি, এই বন্ধুকে নির্ণয় করতে গিয়ে আমরা এক এক সময় অসম জমালিতে বদ্ধ হয়ে যাই। আমি আবার বলছি, আপনি বন্ধুর সবার সঙ্গে করলেন, কিন্তু আপনার ভুল চুজ বন্ধুতে বা ভুল সিদ্ধান্ত, কাকে আপনি বন্ধু হিসাবে মানবেন, সেই ভুল ডিসিশনে আমরা এক এক সময় খ্রিস্ট বিশ্বাসী ছেলেমেয়েরা অসম জমালিতে বদ্ধ হয়ে যায়। কেননা আপনি নির্ণয় নিতে পারেননি যে প্রকৃত বন্ধু কে। তার ফলে আমরা ব্যাকস্লাইড হয়ে যাই। আর বর্তমানে কিন্তু অনেক খ্রিস্টান ছেলেমেয়েরা তারা ব্যাকস্লাইড হয়ে যাচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে, কেননা সঠিক বন্ধু তারা পায় না। এর জন্যই কিন্তু আজকে আমাদের কিন্তু খুব কঠিন পরিস্থিতি নেমে এসছে। তাই বাইবেল আমাদের যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা আপনারা দেখছেন। আর ঈশ্বরের বাক্য যদি আমরা দেখে, 2 কোরিন্থীয় তার 6 অধ্যায় 14 পদ, 2 Corinthians chapter 6 verse 14, 2 कोरिन्थियों 6 अध्याय और 14 पद, परमेश्वर का वचन बोल रहा है, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, এবং অন্ধকারের সহিত দীপ্তি বা কিসের সহভাগিতা। তাহলে বাইবেল আমাদেরকে গাইড করছে আমি কিভাবে রিয়েল বন্ধুকে পাবো। আমরা যেন অসম জোয়ালিকে আমরা যেন বদ্ধ হই না। আমি জানি না এই অসম জোয়ালিকে
আর হিন্দিতে কি বলছে। আমি জানি না অসম জোয়ালির হিন্দির ভাষাটা কি। আপনারা যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি বলতে পারেন, আমাদের অনলাইনে ফোন করতে পারেন। অসম জোয়ালি এই বাক্যটা যদি আপনি হিন্দিতে পড়েন, কেউ যদি থাকেন, 2 कुरिन्थियों 6 अध्याय 14 पद, ये जो बोल रहे हैं, ये जो वचन बोल रहे हैं, अगर कोई आदमी पढ़ना चाहता है तो आप ऑनलाइन में आके पढ़ सकते। इस असम জোয়ালি का हिंदी क्या होता हमको मालूम नहीं है। আমি ভালো হিন্দি জানি না, আমি চেষ্টা করছি হিন্দি বলার, কিন্তু এখানে असम জোয়ালি के क्या बोल रहे हैं। अगर कोई है तो हम लोग को ऑनलाइन में आके पढ़ सकते। कोई है? এখানে ঈশ্বরের বাক্য 2 कुरिन्थियों 6 अध्याय 14 पद क्या बोल रहे हैं हिंदी में। कोई आदमी पढ़ना चाहता है तो हम लोग ऑनलाइन में आके पढ़ सकते हैं। कोई है? আমি জানি না অসম জোয়ালির হিন্দি কি। আপনারা কেউ জানেন অসম জোয়ালির হিন্দি? ঈশ্বরের বাক্য আবার পড়ছি, তোমরা অবিশ্বাসীদের সহিত সমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মের পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের শক্তি দীপ্তিরই বাকি সহযোগিতা। তার মানে আমাদের যদি বন্ধু চুজ করতে হয়, ফ্রেন্ডস চুজ করতে হয়, তাহলে আপনাকে জানতে হবে আপনার বন্ধু সত্যি কি ঈশ্বরের উপর বিশ্বাস করে। যদি বিশ্বাস করে, তাকে আপনি গ্ল্যাডলি গ্রহণ করতে পারেন সেই বন্ধুকে। নচেত যারা বিশ্বাস করে না, আজকে আমরা অনেকজন আছি, আমরা ফেসবুক লাইভ দেখছি, কিন্তু রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু পাওয়া কি খুব কঠিন। ম্যাক্সিমাম বন্ধু আপনি পাবেন স্বার্থের জন্য, ম্যাক্সিমাম বন্ধু পাবেন কিছু পাওয়ার আশা, ম্যাক্সিমাম বন্ধু পাবে যতদিন আপনার পয়সা থাকবে আপনার কাছে বন্ধু থাকবে, রিয়েল ফ্রেন্ড। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমাদের ডিসিশন। আমি এখনো পর্যন্ত পেলাম না, কেউ হিন্দিতে এলেন না পড়তে। কেউ যদি হিন্দিতে পড়তে চান প্লিজ আমাদের নাম্বারে ডায়াল করুন 9903111325 9433536699। যারা দেখছেন অনলাইনে, হিন্দিতে অসম জোয়ালির বিষয় কি বলছে সেটা যদি কেউ বলতে পারেন, আপনি পড়তে পারেন। তো ঈশ্বর আমাদেরকে জানাতে চাইছে রিয়েল ফ্রেন্ড, প্রকৃত বন্ধু। বাইবেল বারবার বলছে ধর্মে ও অধর্মের পরস্পর কি সহযোগিতা। তার মানে দেখছেন, আপনাকে নির্ণয় করতে হবে সত্যি যে আপনার প্রকৃত ফ্রেন্ড, প্রকৃত বন্ধু, সে কি সত্যি বিশ্বাস করেন ঈশ্বরকে, সেটাকে জানতে হবে। ম্যাক্সিমাম আমরা ঈশ্বরকে বিশ্বাস করি কিছু পাওয়ার জন্য। প্রভু আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে এই দেবো। আমরা কিছু পাওয়ার জন্য ঈশ্বরের কাছে বিশ্বাসী হই, তাই না? প্রভু আমার এই কাজটা করে দাও, আমাকে এই কাজটা সাকসেস করে দাও, আমি তোমার এই করব। প্রভু কি, ঈশ্বর কি আমার চাকর, আমি যা বলবো তাই করবেন? ঈশ্বর দেখতে চান সত্যি একজন আকাঙ্ক্ষিত মানুষ। কে আপনার জন্য আকাঙ্ক্ষিত তাকে আগে খুঁজতে হবে। কে আপনার বোঝাকে বুঝতে পারে। হ্যাঁ, জয় মাসি। হ্যাঁ, পড়ুন হিন্দিতে। কি बलियान का साथ? हाँ हाँ, या विश्वास के साथ अविश्वास का क्या नाता? क्या नाता? সিস্টার সুমিতা, আপনার লাইন দুটো করে লাইন আসছে। আপনার মানে মানে অন্ডোর সাউন্ড থেকে একটা সাউন্ড ঢুকছে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি আরেকজনকে ধরে নিচ্ছি সিস্টার সুমিতা। আমি আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন 2619 যিনি আছেন, আপনি ফোনটা ধরুন। 2619 আপনাকে ডায়াল করা হচ্ছে, ফোনটা ধরুন। হ্যাঁ বলুন, बोलिए। हेलो हेलो, हाँ बोलिए, क्या लिखा है? मैं हाँ बोलिए। हाँ, अब अविश्वासियों के साथ
आसमान झूले में न जूतो। अविश्वासी का साथ, आसमान हाँ झूले में न जूतो, क्योंकि धार्मिकता और अधर्म का क्या मेल जोल, हाँ, और या ज्योति और अंधकार की क्या संगति। हाँ, थैंक यू, थैंक यू। परमेश्वर आपको आशीष कर। थैंक यू सिस्टर, थैंक यू। আমরা শুনলাম क्या संगति है। तो आपको संगति कैसा है? संगति, आपको फ्रेंड का संगति क्या है पहले देखना चाहिए। सचमुच वो दिल से आपको चाहता है? सचमुच वो परमेश्वर को प्यार करते जैसा दिल से? ऐसा फ्रेंड को आप ढूंढिए। नहीं तो बाजार में बहुत फ्रेंड मिलेगा आपको। आपके पास पैसा है तो फ्रेंड ज्यादा, एकदम पूरा फ्रेंड भर जाएगा। लेकिन आपके पास पैसा नहीं तो कोई फ्रेंड नहीं आएगा। जितने लोग ऑनलाइन में हैं, देख रहे हैं, ये आपको साथ बात कर रहे हैं सचमुच। क्योंकि ऐसा फ्रेंड को देखिए, आपको तकलीफ को समझ सकते, आपको परेशानी को तो समझ सकते, आपको सुख दुख में भी वो भी सुख दुख बने, आपको हकदार बने, तब सच्चा फ्रेंड होगा। नहीं तो कभी जिंदगी में, परिवार में कभी শান্তি नहीं आएगा। আমরা যতজন এই মুহূর্তে আছি, ঈশ্বরের বাক্য প্রকৃত ফ্রেন্ড তিনি বলছেন। ঈশ্বরের বাক্য पहला कोरिन्थियो 15 अध्याय और 33 पद में अगर वचन को देखें, ঈশ্বরের বাক্য প্রথম কোরিন্থীয় 15 অধ্যায় 33 পদে, আর সেখানে কি বলছে আপনারা যারা আছেন এখানে ঈশ্বরের বাক্য কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে। প্রথম কোরিন্থীয় 15 অধ্যায় 33 পদ বলছে, ভ্রান্ত হইও না, সংসর্গ শিষ্টাচার নষ্ট করে। তাহলে দেখুন, আজকে আপনাকে আপনার রিয়েল ফ্রেন্ডকে যদি চুজ করতে হয়, এইখানে বলছে যে শিষ্টাচার নষ্ট করে, কুসংসর্গ। এইখানে আপনাকে বলছে ভ্রান্ত হইও না। আমরা এক এক সময় ভ্রান্ত হয়ে যাই কি দেখে? আমরা ম্যাক্সিমাম আমরা ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডকে দেখে ভ্রান্ত হয়ে যায়। কি এখনকার বর্তমানে দেখবেন ইয়ং জেনারেশন কি করছে, তাদের কোনো চাকরি বাকরি নেই, তারা কোনো চাকরি করে না। এখনকার বর্তমান যদি ফ্রেন্ড গুলোকে দেখবেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, তাদের দেখবেন বাবা তাকে একটা কিনে দিয়েছে রয়্যাল এনফিল্ড, যার দাম হচ্ছে 1,40,000 টাকা দাম। হ্যাঁ, বাবা কিছু হাত খরচা তাকে দিচ্ছে, আর সেই ছেলে কি করছে, ওই বাইক নিয়ে ঘুরে, রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং মায়ের এবং বাবার হাত খরচা নিয়ে সে কি করছে, বন্ধুত্ব তৈরি করছে। আজকে যারা ফেসবুক লাইভ আছে দেখুন, এরকম কিন্তু ম্যাক্সিমাম আমরা মানুষরা এই সমস্ত মানুষকে দেখে আমরা কি করি, বিভ্রান্ত হয়ে যাই, তাই না? ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনটা দেখুন, ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনটা আজকে এইভাবে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা দেখছে, দৃষ্টি তাদের সামনে দেখছে যে আরে ছেলেটা রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার বাজারের দাম 2.5 লাখ টাকা, 1,40,000 টাকা, 1,45,000 রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এবং হাত খরচা কার কাছ দিয়ে নিচ্ছে? মায়ের কাছ দিয়ে, নয় বাবার কাছ দিয়ে। আচ্ছা বলুন তো, আজ থেকে ঠিক 15-20 বছর আগে, আমি বেশি দিনের কথা বলছি না, 15-20 বছর আগে কতজন মানুষ এরকম ভাবে আমরা ঘুরেছিলেন? আমি এটা জানি, আমি বিশ্বাস করি, আজ থেকে 15-20 বছর আগে ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা নিজেরা টিউশনই করতো, নিজেরা পড়াতো, পড়িয়ে হাত খরচা খাইতো, মা বাবার কাছ থেকে বেশি চাইতো না। আমার কথা মিলছে কিনা, যদি ঠিক বলি তাহলে আপনারা বলবেন যে ঠিক বলছেন। আজ থেকে 20 বছর আগে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা কি করতো, বাবা মায়ের কাছে অত নির্ভরশীল হতো না,
ছেলেমেয়েরা নিজেরা টিউশনই করতো, পড়াতো, 4টে 5টা করে টিউশনই করতো, করে নিজের রোজগার নিজে ওই করতো। আর জামা কাপড় বছরে একবার কোনো যখন ফেস্টিভ্যাল আসে তার বাবা মা জামা কাপড় দেয়। এটাই কিন্তু আমিও পেয়েছিলাম, তাই না? যারা এই মুহূর্তে আছেন, তাই কি না? আমিও যখন ওই করতাম, আমি নিজে টিউশনই করতাম, পড়াতাম, করে যেই পয়সা পেতাম তখনকার দিনে আমরা পেতাম একটা টিউশনি করলে 60 টাকা, 80 টাকা, 120 টাকা এরকম ভাবে পেতাম। ম্যাক্সিমাম 40 টাকাতে আমিও পড়িয়েছি। এখন সেই ছেলেরা আমাকে রাস্তা দিয়ে দেখলো, স্যার ভালো আছেন, 50 টাকা তখনকার দিনে আমরা পড়াতাম। তো এখনকার 50 টাকা কোনো ভ্যালুয়েশন নেই, ভ্যালুই নেই। কিন্তু আমরা কিন্তু বাবা মায়ের দুঃখটাকে বুঝতাম, বাবা মায়ের কষ্টটাকে বুঝতাম, এবং কি করতাম, বাবা মারা যখন কোনো অকেশন হতো, কি বড়দিন হতো, কি যে কোনো উৎসব হতো, সেই উৎসবে বছরে একবারই জামা কাপড় কিনে দেওয়া দিত। আর ওইটা আমরা যত্ন সহকারে একটা বছর রাখতাম যাতে কোনো নষ্ট না হতো, তাই না? আজকে কিন্তু ফ্যাশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বাবা মাকে প্রেসার ক্রিয়েট করে ছেলেরা, তুমি যদি মোবাইল কিনে না দাও, তুমি যদি আমাকে ট্যাব কিনে না দাও, তুমি যদি আমাকে স্কুটার যদি না কিনে দাও, আমি সুসাইড করব। বাবা মাকে ছেলেমেয়েরা এইভাবে ভয় দেখায়। বর্তমান সমাজে এখন এইভাবে ভয় দেখা তার ছেলেমেয়েরা, তুমি যদি না দাও আমি ঘরে ঢুকবো না, বাড়িতে ঢুকবো না, বাড়ি থেকে চলে যাচ্ছি। অগত্যা বাবা মা প্রেসার পড়ে, আর তারা কি করছে, ছেলেকে স্কুটার কিনে দিচ্ছে, স্কুটি কিনে দিচ্ছে, বাইক কিনে দিচ্ছে, ভালো মোবাইল কিনে দিচ্ছে। বর্তমান কিন্তু তাই দেখা যাচ্ছে। তো আজকে বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, নিজেকে চিন্তা করুন। এই জন্য বাইবেল বলছে বারেবার করে যে আমরা যেই বাক্যটা পড়ছি, ভ্রান্ত হইও না, কুৎসর্গ শিষ্টাচরণ নষ্ট করে। তাই আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত যারা আজকে এই মুহূর্তে দেখছেন, বলছে তোমরা ভ্রান্ত হইও না। আমাদের ঈশ্বর শিক্ষা দিচ্ছেন যাতে আমি বন্ধু নির্ণয় না করি, যার জন্য আমি ভ্রষ্ট হয়ে যাই, অন্ধকারের দিকে চলে যাই। ঈশ্বর আজকে ফ্রেন্ডস ফর রিয়েল, সত্যিকারের বন্ধু, এই খোঁজার জন্য ঈশ্বরের বাক্যের গাইডলাইন আপনাকে দিতে চাইছি। আপনাকে খুঁজতে হবে। তাই আজকে যারা আছেন, গাইডলাইন, জীবনের একটা গাইডলাইন, দেখবেন আপনি কোনোদিন ঠকবেন না। যদি আপনি বাবা মায়ের মর্ম বুঝতে পারেন, তাদের কষ্টের স্যাক্রিফাইস যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভ্রান্ত হয়ে যাবেন না, উচ্ছৃঙ্খল জীবন যাপন করবেন না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনাদের এই বাক্য শেখাচ্ছে। আমরা যদি আরেকটা বাক্য যদি চলে যাই, ঈশ্বরের বাক্য বলছে কি, আমরা 2 যোহন তার 1 অধ্যায় 10 থেকে যদি 11 পদ দেখি, আমরা দেখব 2 জন চ্যাপ্টার 1 verse 10 to 11। আমরা যারা আছে এটা আমরা পড়বো। आइए हम लोग खोलिए 2 यूहन्ना 1 अध्याय 10 और 11 पद। परमेश्वर के वचन को क्या बोल रहे हो वहां पर देखिए। ঈশ্বরের বাক্য বলছে, আমি আমার পত্রে তোমাদেরকে লিখিয়াছিলাম যে ব্যভিচারদের সৎসঙ্গে থাকিও না। এই জগতের ব্যভিচার কি লোভী, কি পরধনগ্রাহী, কি প্রতিমা পূজকদের সৎসঙ্গ একেবারে ছাড়িতে হইবে, তা নয়, কেননা তা হইলে সুতরাং জগৎ হইয়া বাইর যাওয়া তোমাদের অবশ্য হইয়া পড়ে। কিন্তু এখন তোমাদের লিখিতেছি, ভাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচার, কি লোভী, কি প্রতিমা পূজক, কি কটুভাষী, কি মাতাল, কি পরধনগ্রাহী হয়, তবে তার সৎসঙ্গে থাকিও না। এই ব্যক্তির সহিত আহারও করিতে বসিও না। বস্তুত বাইরের লোকেদের বিচারে আমাদের কাজ কি?
ভিতরের লোকেদের বিচার কি তোমরা করো না, কিন্তু বাইরের লোকেদের বিচার ঈশ্বর করিবেন। তোমরা আপনার মধ্যে হইতে দুষ্টকে বাইর করিয়া ফেলো। তাহলে দেখুন, আপনাকে, আপনার ফ্রেন্ডকে যদি এরকম ধরনের মানুষ দেখছেন যারা পয়সার জন্য ছুটে বেড়াচ্ছে, শুধু পয়সার জন্য, বলছে এখানে কি বলছে, পরধন গ্রাহী। অনেক মানে এক একজন আছে না, যে পয়সা কিভাবে লুটপাট করে নিচ্ছে লোকের কাছ দিয়ে, ঠকিয়ে পয়সা নিচ্ছে। এই সমস্ত লোকেদের সঙ্গ থাকতে বারণ করছে। কেউ যদি মাতাল হয় তার সঙ্গে থাকতে বলছে, কেউ যদি পেটুক হয়, কেউ যদি ব্যভিচারী হয়, কেউ যদি প্রতিমা পূজক হয়, বলছে তাদের সঙ্গে থেকো না, তাদের সঙ্গে স্ট্রেট কাট সঙ্গ ত্যাগ করে দিতে বলছে। খুব কঠিন বিষয়। কিন্তু আমরা কি করি? আমার নিজের চোখের কড়ি কাটি আমি লোকের দেখতে বিশ্বাস করি। আমরা লোককে বলি ওই লোক ওই করেছে, ওই লোক ওই করেছে, কিন্তু নিজে কি করেছি? আজকে নিজের কথা চিন্তা করুন। যারা আছে সঙ্গকে ত্যাগ করতে বলছে। কতজন আছেন আজকে এই বাক্য অনুসারে, হ্যাঁ প্রভু, সত্যি প্রভু তুমি আজকে আমার চোখ খুলে দিলে, আমি মাতালদের সঙ্গে থাকতাম কিন্তু এখন আর থাকবো না। সামনে বড়দিন আসছে, অনেক খ্রিস্ট বিশ্বরা তারা মাতলামি করবে, মাতাল হবে। 24 তারিখ রাত্রির থেকে 31 এবং নিউ ইয়ার পর্যন্ত তারা মদ খাবে। আপনি কি তাদের সঙ্গ দেবেন? কতজন আছেন এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ দেখছেন? আপনি তাদের সঙ্গকে ত্যাগ করে দিন, কেননা রিয়েল ফ্রেন্ড আপনি খুঁজুন। যারা আছেন, ঈশ্বর আপনার জীবন কাজকে এই বাক্যের আপনাকে দেখাতে চাইছে, রিয়েল ফ্রেন্ড। আজকে আপনাকে সঙ্গ ত্যাগ করতে হবে। যদি এরকম কোন মানুষ দেখছেন, আপনি সেখান থেকে বেরিয়ে যান। আজকে যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আপনাকে, যারা আছেন, ঈশ্বরের ধন্যবাদ দিই। আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, প্রতিজ্ঞা করুন, প্রভু আমি তাদের সঙ্গে যাব না। ইয়েস, আপনারা যারা এই মুহূর্তে আছেন তাদের সঙ্গকে ত্যাগ করে দিন। কেননা ধর্মের সঙ্গে অধর্মের মিল কোথায়? বাইবেল আমরা প্রথম জায়গায় দেখলাম না। আপনি সেখানে সঙ্গ পায়, বাইবেল যদি পেরিত দেখেন সেখানে বলছে যদি কথা না শোনো সেখানে পায়ের ধুলো ঝেড়ে দাও, সেখান থেকে বেরিয়ে আসতে বলছে। আপনি কি করতে রাজি আছেন? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনাকে দেখছেন, আপনাকে বেরিয়ে আসতে হবে, সেই সঙ্গ থেকে ত্যাগ করতে হবে। অনেক সঙ্গ আছে যেখানে বারে করে বলছে, সেই সঙ্গকে আপনাকে ত্যাগ করতে হবে। ঈশ্বর আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, আজকে ফ্রেন্ডস ফর রিয়েল, সত্যিকারের বন্ধুকে খুঁজতে গেলে আপনাকে এগুলোকে স্টাডি করতে হবে। এর মধ্যে দিয়ে অনেক গভীর তথ্য কিন্তু আপনি পাচ্ছেন। আজকে আপনার জীবনে কিভাবে আপনি আপনার বন্ধুকে নির্ণয় করবেন, একটা গাইডলাইন, একটা কি হচ্ছে পরিকাঠামো আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে গাইডলাইন দেওয়া হচ্ছে, তাই না? আমরা যখন কোনো ওলা উবেরে যখন করি তখন জিপিআরএস আমাদের গাইডলাইন করে, তাই না? আমরা জিপিআরএস অন করে দিয়ে সেই জিপিআরএস অনুসারে গাইডলাইন। যদি জিপিআরএস অনুসারে আমরা যদি গাইডলাইন না মানি তাহলে আমরা অন্য রাস্তায় ঢুকে যাব, তাই না? খ্রিস্টীয় জীবনে যদি আপনি চলতে চান, বাক্যের গাইডলাইন, বাক্যের জিপিআরএস এর আপনাকে ওই লাইনেই চলতে হবে। অনেক শর্টকাট রাস্তা পাবেন যে তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন। আপনি শর্টকাটের রাস্তার দরকার নেই, আপনি বাক্যকে ধরুন, বাক্য যেভাবে আপনাকে ডাইরেকশন দেবে সেইভাবে আপনি চলুন। ঈশ্বর আজকে যতজন আজকে ফেসবুক লাইভ দেখছেন, এটা আপনার জীবনে একটা গাইডলাইন। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখছি যারা আছে প্রত্যেকটা মুহূর্ত, মতি তার 12 অধ্যায় 30 পদ যদি দেখি, ম্যাথিউ চ্যাপ্টার 12 ভার্স 30, মতি 12 অধ্যায় 30 পদ ঈশ্বরের বাক্য বলছে,
যে আমার সপক্ষ নয়, ভালো করে দেখুন, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ। তাহলে আপনি বুঝে যাচ্ছেন, ক্লিয়ার? তাহলে আপনি কিভাবে বন্ধু নির্ভর করবে? যে আপনার সপক্ষ নয় তাহলে সে আপনার বিপক্ষ, এবং যে আপনার সহিত কুড়ায় না সে ছড়াইয়া ফেলে। তাহলে আপনি কিভাবে ফ্রেন্ডকে নির্ভর করবেন? তাহলে এখানে বলছে যে আপনার সঙ্গে সমব্যথী, আপনার দুঃখে দুঃখী, এই ফ্রেন্ডসকে আপনি খুঁজুন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে বাইবেল আমাদেরকে তাই শেখায় যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বলছে যে আপনার সপক্ষ নয় সে আপনার বিপক্ষ। স্ট্রেট কাট কথা। তাই আজকে যারা আছেন, আপনি কিভাবে আপনার ফ্রেন্ডকে নির্ণয় করবেন? আমরা যদি ঈশ্বরের বাক্য জিসকে তার 33 অধ্যায় 9 পদ দেখি, एजेकियल 33 वर्स 9, इजकेल 33 का 9 में परमेश्वर का वचन क्या बोल रहा है? देखिए কি বলছে, পরন্তু তুমি সেই দুষ্টকে তার পথ হইতে ফিরাইবার জন্য তার পথের বিষয়ে সচেতন করিলে, যদি সে আপন পথ হইতে না ফিরে তবে সে নিজ অপরাধে প্রযুক্ত মরিবে। তাহলে দেখুন, আপনি একজন খারাপ মানুষকে, একজন অবিশ্বাসী মানুষকে ঠিক করার জন্য আপনি তার জন্য প্রাণপণ করছেন। সে যদি না ফিরতে চায় আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে বলেছে। যারা এই মুহূর্তে আছেন, আপনারা গতকালকে একটা কথা বলছিলাম যে আপনারা জানি যে প্রভু যিশু একজন মানুষকে খুঁজতে পেরেছে, 99 জন সে চিন্তা করে না। কিন্তু বাইবেল নতুন নিয়মে এইখানে আমরা সেই জিসকেলে দেখছি, আর এইখানে বলছে যদি সে সঙ্গতে ফিরতে না চায় আপনি তাকে আর পিড়াপিড়ি করবেন না। আপনি তাকে অনেকবার বলেছেন, বাবু বেরিয়ে আয়, এই রাস্তায় যাস না, খারাপ, তুই চলে আয়, এই রাস্তা নরকের পথ, এই রাস্তা খারাপ পথ, তুই চলে আয়। বারবার করে বলার পর যদি না শোনে, বলছে তার সঙ্গকে আপনি ত্যাগ করে দিন। আপনাকে আর পেরাপিরা করার দরকার নেই। বাইবেল আবার বলছে, আমি আবার পড়ছি সেই জায়গাটাকে, জিসকে কি বলছে, পরন্তু সেই দুষ্টকে তার পথ হইতে ফিরাইবার জন্য তার পথের বিষয়ে সচেতন করিলে, যদি সে আপন পথ হইতে না ফিরে তবে সে নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য বলছে আপনার কথা যদি না শোনেন আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে এসে নিজের প্রাণকে রক্ষা করুন। আপনি তার সঙ্গে স্রোতে ভেসে যাবেন না। আমরা অনেক সঙ্গে কি করি, মানুষকে ঠিক করতে করতে আমরাও স্রোতে ভেসে যাই। আজকে বাইবেল আমাদের এই কথা শেখাচ্ছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, একটা গভীর তথ্য আপনাকে এই বাক্য অনুসারে দিলাম। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, মতি তার 12 অধ্যায় 2 পদ, মতি তার 12 অধ্যায় 2 পদে বলছে, কিন্তু ফরিসিরা তাহা দেখিয়া তাহাকে বলিলেন, দেখো বিশ্রামবারে যা করা বিধেয় না তাই তোমরা শিক্ষাগ্রহণ করিতেছ। তাহলে দেখুন, তখনকার দিনে সদ্যুকি ফরিসিরা বারেবার যিশুকে অপদস্থ করত। কি বলতো, যে আপনি বিশ্রাম পারে কেন এইসব কাজ করছেন, কেন এইসব কাজ করছেন, করবেন না এইসব। আমরা যারা ট্র্যাডিশনের মধ্যে চলি, আমরা ট্র্যাডিশনের বাইরে যেতে চাই না, বেরোতে চাই না। অনেক ট্র্যাডিশন আছে, আমি সেগুলো নাম নিচ্ছি না। আপনি জানেন আপনি কি ট্র্যাডিশনের মধ্যে যুক্ত, আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। আর সদ্যুকি ফরিরা তারা কি ট্র্যাডিশনের মধ্যে থাকতে ভালোবাসত। যখনই আপনি ট্র্যাডিশন সম্বন্ধে বলতে যাবেন, তারা আপনার জন্য বিরুদ্ধে দাঁড়াবে। ইনি এই কথা বলছেন, ইনি আমাদের চার্চকে লন্ডমন্ড করছে। অতএব আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, যেন আপনি স্রোতের মধ্যে ভেসে না যান। যারা এই মুহূর্তে আছেন,
ঈশ্বর আপনার জীবনকে এই বাক্যের অনুসারে আপনাদের দেখাচ্ছে। আমরা যদি গালাতীয় তার 6 অধ্যায় 10 পদ দেখি, গালাতিয়ান চ্যাপ্টার 6 ভার্স 10, ঈশ্বরের বাক্য বলছেন, এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাস বাটির পরিজন, তাদের প্রতি সৎকর্ম করি। তাহলে দেখুন, বিশ্বাস বাটির পরিজন, তাহলে দেখুন আমাকেও আমার বন্ধু নির্ণয় করতে হবে যারা বিশ্বাসে স্থির আছেন, যারা টলমল হয়ে যায়নি, সেই বিশ্বাস বাটির পরিজন। আজকে আপনাকে দেখতে হবে, অনেক আমরা প্রত্যেকটা মুহূর্তে অনেক বাড়ি আছে যারা সবেতে যুক্ত আছে। আপনাকে সেই বাড়িকেও দেখতে হবে সেই বাড়িটা কেমন, সেই বাড়ির লোকেরা বিশ্বাসী কেমন। অনেক বাড়ির মানুষেরা খ্রিস্টানরা আছে, তারা অকেশন খ্রিস্টান, তারপরে আর সারা বছর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাহলে কি সে বিশ্বাস বাটির পরিজন হলো? যারা অকেশন খ্রিস্টান, যারা শুধুমাত্র গুড ফ্রাইডে সার্ভিস করে, যারা ভস্য বুধবারে কবর চার্চে গিয়ে ছাই মাথায় লাগায়, যারা অল সোলস ডে থেকে বেরিয়াল গ্রাউন্ডে গিয়ে ধূপকাঠি জ্বালায়, যারা নিউ ইয়ার পাম সানডে করে, যারা বড়দিনে আসে, নিউ ইয়ারে কোট টাই পরে আসে, তারা হচ্ছে অকেশন খ্রিস্টান। শুধু অকেশনই তাদেরকে দেখা যায়, তারপরে আর দেখা যায় না। তারা কিন্তু বিশ্বাস বাড়ির পরিজন হলো না, তারা মতলবী। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে, প্রত্যেকটা মুহূর্ত কি বলছে, আমি আবার পড়ছি, এই জন্য আইসো যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাস পার্টির পরিজন, তাদের প্রতি, যারা সর্বদা প্রভুর সঙ্গে প্রত্যেকটা মতো জ্ঞান ধ্যান প্রার্থনাতে নিবিষ্ট আছে, তাদের সঙ্গে যুক্ত থাকতে বলছে। ভালো করে দেখুন, যারা প্রভুর সঙ্গে ধ্যান জ্ঞান প্রার্থনায় যুক্ত, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলছে। নচেত যারা অকেশন খ্রিস্টান, একদম আপনি যাবেন না, বাইবেল বলে দিচ্ছে। খুব কঠিন কথা বলছি আজকে আপনাদের। যারা মতলবে আপনাকে খোঁজে, যারা মতলবে আপনাকে খোঁজে, তারপর আর খোঁজে না, তাদেরকে মার্ক করে রাখো। কাকে আপনি নির্ণয় করবেন, কাকে আপনি সৎকর্মের জন্য সাহায্য করবেন, সেই সমস্ত মানুষকে আপনি দেখে নিন। আমরা যদি কলসীয় তার 4 অধ্যায় 2 থেকে 6 পদ দেখি, কলিসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 2 to 6, আমরা যদি দেখি कलुसियो 4 का 2 से लेकर 6 तक परमेश्वर का वचन बोल रहा है, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাকো, আর তৎসঙ্গে তাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়, যেন খ্রিস্টে সেই নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যারা অন্য আমি বন্ধকযুক্ত আছি, যেন আমরা যেমন বলা উচিত তেমনি তা প্রকাশ করিতে পারি। তোমরা বাইরের লোকেদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো। তাহলে বাইরের লোকেদের সঙ্গে আমি কিভাবে কথা বলবো? বুদ্ধিপূর্বক। বি কেয়ারফুল, যারা আছে, যারা বাইরের লোক আছে, তাদের বুদ্ধিপূর্বক আচরণ করো। সুযোগ কিনিয়া লও, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সযুক্ত হোক, লবণের সাযুক্ত হোক, কাকে কেমন উত্তর দিতে হয় তা যেন তোমরা জানিতে পারো। তাহলে দেখুন, আপনার কথা যেন সাযযুক্ত হয়। তাই আজকে যারা আছেন, আজকে আপনাকে কিভাবে রিয়েল ফ্রেন্ডকে খুঁজতে হবে, সবকিছু গাইডলাইন কিন্তু আপনাদের দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু অনেক গভীর তত্ত্ব আছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনাকে বলতে চাইছেন। আমি আর দুটো বলে আমি শেষ করব, আর সেখানে আমরা চলে যাব যাকব তার 4 অধ্যায়
4 থেকে 5 পদ দেব, 4 এবং 5 পদ। জেমস চ্যাপ্টার 4 ভার্স 4 টু 5, সেখানে বলছে, হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। তাহলে দেখুন, আপনাকে জগৎকেও সঙ্গে মিশতে হবে কেয়ারফুল ভাবে। তারপরে কি বলছে, এবং কি বলছে, অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি তাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন? তাহলে আজকে দেখুন, আপনার সঙ্গে এত কথা আমি বললাম, এতগুলো রেফারেন্স এই জন্য দিলাম, ঈশ্বরের বাক্য কিন্তু ফলহীন নয়। আপনাকে রিয়েল ফ্রেন্ড খুঁজতে গেলে এই গাইডলাইন মেনে চলতে হবে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি যদি রিয়েল ফ্রেন্ড খুঁজতে চান তাহলে আপনাকে গাইডলাইন ফলো করতে হবে। আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি সত্যি গাইডলাইন ফলো করবেন? অনেক গুরুবৈধ তথ্য আপনাকে দিলাম। আজকে যারা ফেসবুক আছে, ঈশ্বরের বাক্য কিন্তু ফলহীন নয়। আজকে 603 দিন আপনি প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যের কথা আমি বলেছি, কিন্তু আপনাদের বাক্য ছাড়া কিন্তু অন্য কথা আমি বলিনি, শুধু বাক্য রেফারেন্স আপনাদের দিয়ে গেছি। বাইবেল কি বলছে? ঈশ্বরের বাক্য কিন্তু ফলহীন নয়। তাই আজকে যারা আছেন, আসলে আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার সোমা দাসকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি তার জীবনকে দেখছো যে তুমি কত মঙ্গলময়, তুমি কত প্রেমময়। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার সোমার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। সেই পরিবারের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। সেই পরিবারে যা কিছু প্রয়োজন আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সিস্টার সোমা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার প্রশান্ত কুমার দে যেন তোমার গৌরব করতে পারে। সিস্টার বিনাপানি দে এবং সিস্টার সুমিতা দে এর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা যেন প্রভু রিয়েল ফ্রেন্ডকে তারা যেন চুজ করতে পারে। তুমি তাদের অন্তরে কথা বলো। সিস্টার সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে রাখছি, তার পরিবার, বিশেষ করে তার মেয়ে সুজাতা এবং ভাস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো এবং প্রার্থনা করি যেন তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আগামী 19 তারিখে তাদের বাড়িতে যে ক্রিসমাস, প্রি ক্রিসমাস আছে প্রভু, তুমি আশীর্বাদ করো যেন তোমার গৌরব, তোমার প্রশংসা হতে পারে। সেখানে যেন অনেক মানুষ তোমার বাক্যের সম্বন্ধে যেন জানতে পারে। তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি মাধবী চৌধুরীকে রাখছি প্রভু, লেউনিকে রাখছি, লেউনি চৌধুরী হাজবেন্ড প্রভু, আমি প্রসঞ্জিতকে রাখছি, প্রসঞ্জিতের বাবা মাকে রাখছি, তুমি আশীর্বাদ করো। তারা প্রভু 23 তারিখে প্রভু তারা বাইরে যাচ্ছে প্রভু, তোমার অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও, পবিত্র আত্মার প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে। যেন লেউনি সেই গর্ভে সন্তান ধারণ করতে পারে, তুমি তাকে স্পর্শ করো প্রভু। তার শরীর স্বাস্থ্য প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। তার মায়ের যেন পেনশন পায় এবং বিশেষ করে প্রসঞ্জিতের বাবা মাকেও তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি শুভ্র মাকালকে রাখছি প্রভু, মোনালিকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। শুভ্র এবং মোনালির জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। তার গর্ভে যে সন্তান আছে প্রভু, প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রোটেকশন, তোমার প্রভু যিশুর নামে সেই সন্তানকে আমি বন্ধন করছি, তুমি আশীর্বাদ করো, সুস্থ রাখো, ভালো রাখো। এবং শুভ্র মাকালকে, তার পরিবারকে আমি ডেডিকেট করছি, সেই বাড়িকে আমি যিশুর রক্ত বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, তুমি আশীর্বাদ করো। পদ্মা ভৌমিককে রাখছি, তোমার পবিত্র আত্মা চালনা করো। সুজিত, পদ্মা এবং বিশেষ করে তার ছেলে সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো। সে প্রভু এখনো প্রভু সেই বোম্বে বসে আছে প্রভু, তুমি তাকে ব্যবস্থা করো প্রভু সেখানে যাওয়ার। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে, তুমি যদি চাও তার জীবনের রাস্তা তুমি খুলে দেবে। সমস্ত ভার দিলাম, তুমি আত্মার চালনা দাও প্রভু।
प्रार्थना करी प्रभु मानसी जायसवाल को रख रहा है प्रभु, अंजलि को रख रहा है प्रभु, अनुराग को भी तेरे हाथों में समर्पण कर रहा है प्रभु, तेरे आत्मा से भर दे यीशु के नाम से प्रभु। 1000 गुण ब्लेस कर प्रभु, तेरे दया कृपा करुणा कर, तेरे अनुग्रह कर प्रभु। अंजलि, मानसी और प्रभु कुसुम को, विनोद जी को प्रभु, तेरे परिवार को तेरे हाथों में समर्पित कर रहा, तेरे दया कृपा करुणा से भर दे। सारे आदर महिमा तुमको दे रहे प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर, सबको तेरे हाथों में समर्पित कर, तुम्हें दया करो। আমি ধন্যবাদ দিই প্রভু পাস্টার পরিতোষ মণ্ডলকে রাখছি, সিস্টার অনিতা মণ্ডলকে রাখছি, আমি তাদের ছেলে অর্ণবকে আমি রাখছি, গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, তারাও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করো প্রভু। তাদের যেভাবে তুমি তাদের ক্ষেত্রে ব্যবহার করেছো তাদের আরো তুমি আশীর্বাদ করো, তাদের দোকানকে আশীর্বাদ করো। আমি অর্ণবকে রাখছি প্রভু, তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে বাইরে যাওয়া বিদ্যাসা রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি তার পরিবার তার ফ্যামিলিকে রাখছি, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি সেও যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনে 1000 গুণ ব্লেস করো, আত্মার চালনা দাও যেন রঞ্জিত চ্যাটার্জি তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে কমল বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু, এই মুহূর্তে কমল বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন প্রত্যেকটা মুহূর্তে ব্রাদার কমল বিশ্বাস তুমি তার হৃদয়কে দেখেছো, এবং প্রার্থনা করি প্রভু যিশুর নামে ব্রাদার কমল বিশ্বাস যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি জানো তার জীবনে কি প্রয়োজন, তুমি জানো প্রত্যেকটা মুহূর্ত প্রভু যিশুর নামে কমল বিশ্বাসের জীবনে 1000 গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে পল্লবীকে তোমার কাছে রাখছি প্রভু, পল্লবীর মাকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তারা আজকে সেই বোম্বের উদ্দেশ্যে প্রভু তারা ট্রেনে আছে প্রভু, তারা প্রার্থনা চেয়েছে প্রভু, বিশেষ করে তার জীবনে প্রভু যে চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছে প্রভু তার কর্মক্ষেত্রে তুমি আরো আশীর্বাদ করো, এবং যে ট্রেনিং নিচ্ছে প্রভু তার মধ্যে দিয়ে প্রভু অনেক জায়গা সে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। পল্লবীর জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তার মাকে তার বাবাকে বিশেষ করে তার সন্তানকে, বিশেষ করে পল্লবীর দাদাকে বৌদিকে সন্তানকে সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, এবং তারা চাইছে প্রভু সেই নতুন বাড়িতে তারা শিফট করবে প্রভু, তুমি খুব তাড়াতাড়ি সেই নতুন বাড়িতে শিফট করার ব্যবস্থা করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, পল্লবীকে 1000 গুণ ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে। তুমি এই মুহূর্তে তুমি তার প্রত্যেকটা কাজের হাতের কাজকে তুমি আশীর্বাদ যুক্ত করো। ধন্যবাদ দিই প্রভু। আমি তোমার কাছে রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করছো। রেভারেন্ড কাশীনাথ বসাক সর্ব অবস্থার মধ্যে সে তোমায় ধন্যবাদ প্রশংসা মহিমা কীর্তন করেছে প্রভু, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার ভাইপো দেবজ্যোতিকে তোমার কাছে রাখছি। আগামীকাল প্রভু সে নিউরো সায়েন্স অফ ক্যালকাটায় যাবে প্রভু, যে অ্যাপার্টমেন্ট আছে আমি এই মুহূর্তে দেবজ্যোতিকে রাখছি প্রভু যিশুর নামে, যেন সে তোমার মহিমা কীর্তন তোমার পবিত্রতা স্পর্শ করো। ডাক্তার দেখে বলবে না সাধারণ ওষুধে সে তোমার গৌরব করবে প্রভু যিশুর নামে। তাদের অর্থকে তুমি লিকেজ হতে দিও না প্রভু। রাইট নাও প্রভু সেই বাচ্চাকে চলতে সাহায্য করো প্রভু, তার পায়ের ব্যথাকে প্রভু যিশুর নামে দূর করে দাও প্রভু, এবং যেন সে বুঝতে পারে যে সত্যি প্রার্থনা অলৌকিক কাজ হয়েছে প্রভু তাদের জীবনে, তাদের পরিবার যেন সাক্ষ্য দিতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে, ঝুমুর বসাককে এবং গার্গীকে তোমার কাছে রাখছি, তাদের জীবনে সুন্দর লাইফ পার্টনার দাও, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো। ধন্যবাদ দিই প্রভু। ব্রাদার উইলিয়াম দাসকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারে আজকে দাদার সেই যে প্রভু সেই আজকে জন্মদিনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তার বৌদিকে তাদের ভাইদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। ভাই পলাশের জীবনকে তুমি যিশুর নামে পবিত্র আত্মা চালনা করে যেন পলাশ তোমার গৌরব করতে পারবো। রাইট নাও প্রভু সে বাংলাদেশ থেকে প্রত্যেকটা দিন সে তোমার বাক্য শুনছে, তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সমীর সিংকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার সমীর সিং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে, তার জীবনে তুমি জানো কি প্রয়োজন আছে প্রভু, এই মুহূর্তে প্রভু যিশুর নামে সমীর সিং এর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি।
প্রভু তুমি অনুগ্রহ করো যেন সমীর সিং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে ব্রাদার তরুণ দত্তকে রাখছি, তুমি আশীর্বাদ করো। রুমিকে রাখছি, জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। এবং প্রভু তুমি জানো প্রভু তাদের জীবনের পরিস্থিতিকে, সমস্যাকে, সবকিছু জানো। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। আকাশের দ্বার উন্মুক্ত করে অপরিমাণে আশীর্বাদ বর্ষণ করো, তারা যেন তোমাকে উৎসিত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে শুভ্রা ঘোষকে রাখছি, প্রভু তুমি অনুগ্রহ করো। যে ডেভেলপ নিয়ে প্রভু যা কিছু পরিস্থিতি, আমি সেই বাড়িকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। এবং প্রার্থনা করি প্রভু রিয়ার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন শুভ্রা ধন্যবাদ দিতে পারে প্রভু। তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো। তার যে হাঁটুর যে ব্যথা আছে প্রভু স্পর্শ করো প্রভু যিশুর নামে। শুভ্রাকে তোমার সুস্থতা দাও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিয়ে আমি পাস্টার টুলু নস্করকে রাখছি প্রভু। আজকে আমাদের সেই গলসিতে যে প্রোগ্রাম ছিল প্রভু, সেই বাচ্চাদের নিয়ে প্রভু আমি বিশ্বাস করি সেখানে অনেক অনাথ বাচ্চাকে আমরা যে খাওয়াতে পেরেছি, সেখানে চাল ডাল আমরা দিতে পেরেছি, জামা কাপড় দিতে পেরেছি, এডুকেশন সাপোর্ট করতে পেরেছি প্রভু যিশুর নামে। প্রার্থনা করি তুমি সেই 50 জন বাচ্চা প্রভু সেখানে গলসির তুমি অলৌকিক কাজ করেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। সমস্ত গৌরব দিই পাস্টার টুলু নস্কর তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে আছে রোজমেরি সরকারকে রাখছি, আজকে তোমার কাছে রোজমেরি সরকার এসছে, তুমি তার জীবনকে তুমি জানো। যদি কোনো দুঃখার্থ থাকে প্রভু এই মুহূর্তে তুমি তার জীবনকে স্পর্শ করো। সিস্টার রোজমেরি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। যিশুর নামে তোমার আত্মার চালনা দাও প্রভু, বি হিল জিসাস নেম প্রভু। যেন রোজমেরি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু। সঙ্গীতা গায়নকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। সঙ্গীতা গায়নের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। যেন সঙ্গীতা গায়ন যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে প্রভু আমি বিশেষ করে তার পরিবার, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো। আমি এই মুহূর্তে প্রভু বোম্বে থেকে প্রভু সুবল গায়নকে রাখছি প্রভু, তার পরিবারকে। বিশেষ করে প্রভু তুমি তাকে কত আশীর্বাদ করেছো। আজকে প্রভু এই বাক্য শুনে সুবল গায়ন প্রভু বিভিন্ন বোম্বের বিভিন্ন জায়গায় প্রভু তোমার এই বাক্যকে সে পরিবেশন করছে। সত্যি প্রভু সে আজকে সাক্ষ্য দিচ্ছিল যে হ্যাঁ, আজকে আমি অনলাইনে যতদিন বাক্য শুনেছি সেই বাক্য লিখে প্রভু আমি বোম্বের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা কোনায় কোনায় আমি ঈশ্বরের বাক্যকে আমি শেয়ার করতে পারছি। এই জন্য সুবল গায়ন তার পরিবারকে তুমি আরো আশীর্বাদ করো, তার কর্মক্ষেত্রকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে তোমার কাছে আছে তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু মায়া রানী হালদারকে রাখছি, তার জীবনকে তুমি ব্লেস করো। তার 2 মেয়েকে, 3 মেয়েকে এবং প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহে ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু বিশেষ করে 16 তারিখে আমাদের যে প্রার্থনা আছে, 31 তারিখে যে প্রার্থনা আছে, 14 তারিখে যে প্রার্থনা আছে, আগামীকাল যে প্রার্থনা আছে, পরপর যে আমাদের প্রোগ্রাম যে শুরু, আমাদের প্রত্যেকটা তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। প্রত্যেক জন যেন আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তন্দ্রা মল্লিককে রাখছি, তুমি তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু মনীষা দাশগুপ্তকে, আগামী তার বাড়িতে 16 তারিখে তার যে প্রেয়ার মিটিং রয়েছে 16 তারিখে, সেই জায়গা তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো রতিন্দা রঞ্জনীকে এবং প্রভু আমি বিশেষ করে রঞ্জনীকে এবং শিপ্রাকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেক জন তাদের বিশেষ যা কিছু প্রয়োজন তুমি জানো, তুমি অনুগ্রহ করো। যতজন আজকে অনলাইনে আছে প্রত্যেক জনকে তৃপ্তি রোজারিকে রাখছি, তুমি আশীর্বাদ করো। আমি রবি বানসারিকে রাখছি, উর্মিলা বানসারিকে রাখছি। বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দিয়েছো। প্রার্থনা করি প্রভু তোমার আত্মার চালনা দাও। আমি প্রত্যেক জনকে রাখছি প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি। সবাইকে তুমি আশীর্বাদ করো। আমি অভিজিৎ মজুমদারকে রাখছি, তার মাকে তৃপ্তি মজুমদারকে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ পড়িয়ে দাও প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো এবং যেন তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে।
আমি এই মুহূর্তে তৃপ্তি রোজারি করে রাখছি প্রভু, সে বাইরে থেকে দেখে তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। যতজন আছে অনলাইনে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহে ভরিয়ে দাও। ধন্যবাদ দিই প্রভু, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য এসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধে ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন এবং প্রভুর মহিমা কীর্তন করুন। এবং আগামীকাল আমরা সেকেন্ড লেকচার নিয়ে আসবো, ডোন্ট মিস রিয়েল ফর ফ্রেন্ড। আমরা সেই ফ্রেন্ডস ফর রিয়েল, সত্যিকারের বা প্রকৃত বন্ধু কে, সেই বিষয়ে আমরা সঙ্গে যাব। সবাই থাকুন, সঙ্গে থাকুন যিশু।